নমস্কার, আমি স্নেহাশিস। আজকের এই ক্লাসে আমরা আমাজন নদী এবং আমাজন অববাহিকায় অবস্থিত যে সুবৃহৎ বিশ্ববিখ্যাত বনভূমি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তোমাদের প্রথমেই বলে দিই, ভিডিওটি কিন্তু কতকগুলো পার্টে আসতে চলেছে। আজকে তার প্রথম পার্ট। আমাজন আমাজন হলো গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় দীর্ঘতম নদী বা সেকেন্ড লংগেস্ট রিভার অব দ্য ওয়ার্ল্ড। নদীটি আন্দিজ পর্বতের মিসমি পর্বতশৃঙ্গ থেকে সৃষ্টি হয়ে প্রায় 6437 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আটলান্টিক মহাসাগরে, এই উত্তর আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। এবং এই নদীর অববাহিকার আয়তন প্রায় 70,75,000 বর্গ কিলোমিটার, যা গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম নদী অববাহিকা। এবং এই অববাহিকা জুড়ে গঠিত হয়েছে গোটা বিশ্ববিখ্যাত সুবিস্তৃত বনভূমি। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এই যে বনভূমিটা আমাজন অববাহিকায় গঠিত হয়েছে, এই বনভূমিটা দক্ষিণ আমেরিকার প্রায় 9টি দেশের মধ্যে বিদ্যমান বা প্রায় 9টি দেশের মধ্যে অবস্থিত। দেশগুলো আমি এক এক করে বলছি, একটু দেখে নাও। প্রথমে হচ্ছে ব্রাজিলে প্রায় 60% বনভূমি রয়েছে। তারপর হচ্ছে পেরুতে প্রায় 13%। তারপর হচ্ছে কলম্বিয়াতে প্রায় 10%। তারপর ইকুয়েডর, ভেনেজুয়েলা, সুরিনাম, গিয়ানা, ফ্রেঞ্চ গিয়ানা এবং বলিভিয়া। পৃথিবীর এই 9টি দেশের মধ্যে এই বনভূমিটি রয়েছে, যার সামগ্রিক আয়তন হচ্ছে প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার। আমাদের ভারতের আয়তন 32,87,000 বর্গ কিলোমিটার। মানে অনায়াসেই বুঝতে পারছো যে এখানে প্রায় দুটো ভারতের কাছাকাছি এটার মধ্যে ঢুকে যাবে, এই পুরো বনভূমিটার মধ্যে। বনভূমিটা এত বড় আয়তনে। এবার আজকে কিছু কথা দেখো, এই বনভূমিটা সম্পর্কে একটু আলোচনা করি। না, এই আমাজন নামটার উৎপত্তি কোথা থেকে? প্রাচীনকাল থেকেই পর্তুগিজরা মনে করতো যে এই বনভূমিতেই হয়তো কোথাও প্রচুর পরিমাণে সোনা এবং রূপো লুকানো আছে। এবং তারা ভাবতো যে এই বনভূমিটার মধ্যেই কোথাও হয়তো রয়েছে বিশ্বের সেই প্রাচীন শহর এলডোরাডো, যে শহরটা সম্পূর্ণরূপে সোনা দিয়ে গঠিত। এবং গ্রিক পৌরাণিক কাহিনীতে লেখা আছে যে এই এলডোরাডো শহরটি নাকি সম্পূর্ণ সোনা দিয়ে মোড়ানো এলডোরাডো শহরটি গার্ড দেয় বা পাহারা দেয় একদল নারী যোদ্ধা, তারা অস্ত্র হাতে সুসজ্জিত। অর্থাৎ এই গল্পে নারী যোদ্ধাদের আমাজন বলে উল্লেখ করা হয়েছে। সেখান থেকেই আমাজন নামটার উৎপত্তি। এইবার এই অঞ্চলটার অবস্থান এবং জলবায়ু নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো, এই জায়গা বরাবর গেছে নিরক্ষরেখা এবং এইখানটাতে এই বনভূমিটা অবস্থিত। এবং আমরা জানি বা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি, নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। অর্থাৎ এই অঞ্চলটি যথেষ্ট পরিমাণে উষ্ণ। বলছে এই অঞ্চলে গড় বার্ষিক উষ্ণতা হচ্ছে প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং যেহেতু এই অঞ্চলটি প্রচুর পরিমাণে উষ্ণ, তাই এখান থেকে বাতাস উপরের দিকে উঠে যায় এবং সারা বছরব্যাপী এখানে একটা স্থায়ীভাবে নিম্নচাপ বা পার্মানেন্ট লো প্রেসার সেন্টার এখানটাতে কিন্তু ফর্ম করে। সারা বছরব্যাপী এইখানটাতে একটা নিম্নচাপ কিন্তু ফর্ম করে। যেহেতু নিম্নচাপ ফর্ম করছে এবং এটার যেহেতু অঞ্চলটা প্রচণ্ড উষ্ণ এবং অঞ্চলটার এই দিকে দেখো প্রশান্ত মহাসাগর এবং এই দিকে আটলান্টিক মহাসাগর, ফলত প্রচুর পরিমাণে জলভাগ অঞ্চলটির কাছাকাছি আছে। তাই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু এখানে এখানে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠতে থাকে। ফলত এখানের ওয়েদারটা ঠিক এইরকম, যত দিনের বেলায় সকালে একদম পুরোপুরি ক্লিয়ার স্কাই সকালের দিকে, যত বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু আকাশে মেঘের সঞ্চার ঘটে। এবং ঠিক ওই মোটামুটি 1-2 বরাবর এত পরিমাণে জায়গাটা থেকে জলীয় বাষ্প উপরের দিকে উঠে পুরোপুরি গুমোট ভাব একটা বিরাজ করে। মানে আমাদের ঠিক বর্ষাকালটাতে যেরকম হয়, গুমোট ভাব, বাতাসে একটুকুও হাওয়া নেই, পুরোপুরি শান্ত অবস্থা যেহেতু নিম্নচাপ। এবং বেলা বাড়ার সাথে সাথে ওই 4টে নাগাদ আকাশে কিন্তু কালো করে ঘন কিউমুলোনিম্বাস মেঘে ঢেকে যায় এবং প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে ঝড় বৃষ্টি হয়। সারা বছর প্রায় প্রত্যেক দিন, বলছে বছরে প্রায় 300টা দিন এখানে বৃষ্টিপাত হয়। 65টা দিন হয়তো কোনো রকমে বাদ থেকে যায়, বছরে 365টা দিনের মধ্যে প্রায় 300টা দিনই এখানে বৃষ্টিপাত হয়। এবং বৃষ্টিপাত এরকম নয়, বলছে সারা বছরে প্রায় 250 সেন্টিমিটারেরও বেশি, 250 সেন্টিমিটার এখানটাতে বৃষ্টিপাত হয়। আমাদের পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত হচ্ছে 175 সেন্টিমিটার, এখানে প্রায় সারা বছরে 250 সেন্টিমিটার বা কোনো কোনো স্থানে 300 সেন্টিমিটারও কিন্তু বৃষ্টিপাত হয়। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এখানটাতে হয়।
তাহলে জলবায়ুটা আমরা বুঝলাম যে যতটা উষ্ণতা ততটা বৃষ্টিপাত এবং প্রত্যেক দিন বৃষ্টিপাত। যেহেতু বেলা 4টেকে ঘিরে বৃষ্টিপাতটা ঘটে, মুষলধারে ঝড় বৃষ্টি, তাই ওই বৃষ্টিটার নাম হচ্ছে 4 o'clock রেন, বা বাংলা থেকে বেলা 4টের বৃষ্টি বলা হয়। অর্থাৎ আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি নিরক্ষীয় অঞ্চলে কিন্তু 4 o'clock রেন কিন্তু লক্ষ্য করা যায়। এবং এখানে নিরক্ষীয় অঞ্চলটাতে তো সারা বছরে একই রকম উষ্ণতা, সারা বছরই 27 ডিগ্রি ওদের থাকে। এখানে কিন্তু একটা মজার ঘটনা ঘটে, বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু আকাশে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বায়ু উষ্ণতা এখানে বাড়তে থাকে। এবং যখনই বৃষ্টিটা হলো, বৃষ্টিপাত হওয়ার পরই ঠিক বৃষ্টিপাত হওয়ার কিছুক্ষণের মধ্যে রাতের দিকে তাপমাত্রা এখানে এক লাফে 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়, প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। অর্থাৎ এক লাফে তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। ওরা ওই জন্য ওরা রাত্রিটাকে বলে থাকে নিরক্ষীয় অঞ্চলের শীতকাল বা উইন্টার অফ দ্য টপিক্স। ওদের আমাদের মতো ঘটা করে কোনো শীতকাল আসে না, সারা বছর প্রতিদিনই গড়ে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, দিনের বেলায় তাপমাত্রা। কিন্তু রাতের বেলায় ওই বৃষ্টিটা হওয়ার পরই তাপমাত্রা এক লাফে 5 থেকে 10 ডিগ্রি কমে যায়। তখন ওই রাত্রিটাকে ওরা বলে থাকে নিরক্ষীয় অঞ্চলের শীতকাল। ধন্যবাদ।